আমার ভাইদের উপরে যেভাবে এই গণহত্যা চালিয়েছে, তাদেরকে সমর্থন দিয়ে এই স্বৈরাচাররা, এই দোসররা ভিতরে আন্দোলন করছে, আমাদের রাষ্ট্রের জনগণদেরকে জিম্মি করছে। এই দোসরের বাচ্চারা, তোমরা জেনে রাখো, তোমরা যত ষড়যন্ত্র করো, আমরা ছাত্র জনতা কিন্তু বাইরে রয়েছি। তোমাদের যত ষড়যন্ত্র আছে রয়েছে, আমরা সকল কিছু মোকাবেলা করব, কিন্তু রাজপথে থেকে। তোমরা ভুলে যাও না, আমাদের টাকায় তোমরা এখানে রয়েছো। এই স্বৈরাচারের দোসরের বাচ্চারা, এদের প্রত্যেকটা ছেলে মেয়ে সব দেশের বাইরে, এদের প্রত্যেকটার ডুয়েল সিটিজেনশিপ রয়েছে। এরা বাংলাদেশের নাগরিক হতে পারে না। এরা রাষ্ট্রের আইন কানুন মেনে শপথ গ্রহণ করে এখানে সচিব হয়েছে, আমরা হয়েছে। তারা রাষ্ট্রের আইন কানুন ভঙ্গ করে, তারা শপথ ভঙ্গ করে, তারা এখানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা কিন্তু মেনে নিব না। 24-এর এটা বন্ধ হলো কেন? 24-এর গণ অভ্যুত্থান যেমন ঘটিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমরা ঠিক এখন রাজপথে রয়েছি। আমরা কিন্তু তোমাদেরকে চাপ দিব না। এই আমলার বাচ্চারা, যদি সংশোধন না হও, তাহলে তোমাদেরকে সময় দিলাম আজকের দিনের মধ্যে। যদি সচিবালয়ে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করো, তোমাদের বিরুদ্ধে আগামী কাল থেকে তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পরিবারদেরকে সকলকে কালো তালিকা করা হবে। কালো তালিকা করে তোমাদেরকে বিতাড়িত করা হবে এই বাংলাদেশ থেকে। তুমি খুনি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চাও, তা হতে দিব না। খুনি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে দিব না। খুনি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন নিয়ে তোমরা এই ডাক্তার মোহাম্মদ ইউনূসের একটি সুন্দর একটি সরকার, যিনি এই গণ অভ্যুত্থানের পরবর্তী জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছেন, সেই সরকারকে বিতাড়িত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তোমরা এসব করে বেড়াচ্ছ। আমরা কিন্তু সকল কিছু খবরাখবর রাখছি। তোমরা কোন দিক থেকে কি করছো, তোমাদের কোন কোন লিঙ্ক, জুম লিঙ্ক, কোথায় কোন মিটিং করছো, আমরা সকল তথ্য আমাদের কাছে রয়েছে। তোমরা সাবধান হয়ে যাও এই দোসরের বাচ্চারা। আমরা কিন্তু যদি ছাত্র জনতা আবার খেপে যায়, তোমাদের পতন কিন্তু হাসিনার মতো হবে। ওই ইন্ডিয়ার বাচ্চারা, এই ইন্ডিয়ার বাচ্চারা এখানে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছি, এই ভারতের থেকে ভাবছি একটি মুক্ত, একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু না ভাই, সেটা হয় নাই। সেটা ঠিকই রয়ে গেছে। এই ভারতের দালালরা এখানে রয়েছে। এই খুনি হাসিনাকে ভারতে রেখে এই নরেন্দ্র মোদী, কসাই মোদী, তাকে ভারতে রেখে খুনি হাসিনাকে শেল্টার দিয়ে খুনি হাসিনার মদত পুষ্টে এই সচিবরা এগুলো করে বেড়াচ্ছে। যারা এখানে করে বেড়াচ্ছে আপনারা দেখতে পাবেন। একটি আইন, আমি যখন একটি পথ পাবো সরকারি নিয়ম কানুন মেনে এখানে চলবো, একটি আইন করা হয়েছে। সেই আইনটা হচ্ছে জনগণের পক্ষের আইন। তোমরা এখানে চাকরি করতে আসছো, চাকরি করবা। তুমি কেন দালালি করবা? তুমি কিসের আন্দোলন করবা? এটা কি তোমাদের বিরুদ্ধে এ রায় হয়েছে? এটা জনগণের পক্ষে। তুমি জনগণের চাকরি করতে আসছো এখানে। জনগণের সকল পক্ষের রায় তোমরা যদি না মানতে পারো, আজকের দিনের মধ্যে যদি তারা এই আন্দোলন, এই সচিবালয় ঘেরাও কর্মসূচি, এই রাষ্ট্রের ষড়যন্ত্র কার্যক্রমের সাথে তারা যদি লিপ্ত থাকে, তাদেরকে এই রাজপথে হাসিনার পেদের তাদেরকে তো ফাঁসি দিতে পারি নাই, এদেরকে ধরে ধরে কালো তালিকা করে ছাত্র জনতার হাতে তুলে দিব। দেখো তোমাদের ফ্যাসিস্ট, হাসিনার লোকজন দ্বারা আবার রাষ্ট্রীয় ষড়যন্ত্র হচ্ছে, এদেরকে ফাঁসি দিয়ে দাও, জনগণের হাতে তারা ফাঁসি দিবে। তোমরা এটা ভুলে যাবে না। আমরা অবাক হয়ে যাই, এই সচিবদের ছেলে মেয়েরা কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক, তারা ছেলে মেয়ে সব দেশের বাইরে পড়াশোনা করছে। এদের পরিবার, এদের যেভাবে আমলাতন্ত্রের ব্যবস্থা, আপনার ওদেরকে স্যার বলতে 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 আমাদের মানে এই জনগণ এদের কাছে পর্যন্ত যেতে পারে না। এদের এত বড় ক্ষমতা। এরা আপনার সংগ্রামী বন্ধুগণ,
আপনারা জানেন ডাক্তার মোহাম্মদ ইউনূস এই দেশ সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, আর কোনো ফাইজলামি মেনে নেওয়া হবে না। আগে সংস্কার, তারপর নির্বাচন। এই 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পুনর্বাসন ছাড়া, ওদের পরিবারের পুনর্বাসন ছাড়া, এই হাসিনাদের গণহত্যাদের যাদের দায়ে এদের বিচার না করা পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই নির্বাচনের জন্য 24-এর গণ অভ্যুত্থান ঘটেনি। আমরা চাই নির্বাচন ফ্রি ফেয়ার একটা ইলেকশন হোক, তবে সেটা জনগণের ম্যান্ডেট এবং একটা সংস্কারমূলক নির্বাচন এবং একটি 24-এর গণ অভ্যুত্থান যারা আহত নিহত হয়েছেন তাদের একটি পুনর্বাসন ঘটিয়ে একটি নির্বাচন হোক, এটা আমরা চাই। আমরা নির্বাচনের বিপক্ষে নয়, আমরা নির্বাচনের পক্ষে। তবে 24-এর পরবর্তী যেহেতু একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা হাসিনা মার্কা আর কোনো বাংলাদেশ চাই না। হাসিনা মার্কা আর কোনো বাংলাদেশ হতে দিব না। হাসিনা মার্কা, হাসিনার কোনো সিস্টেম এই বাংলাদেশে চলবে না। মরে যাই, হয়তো মরে যাব জানি। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বা বৈষম্য বিরোধী যারা রয়েছেন তাদের হয়তো বা পাশে হতে পারে, আমরা জানি না। তবে আপনাদেরকে বলে দিতে চাই, পাশে হলে হবে, তবে এই 24-এর ওদের পুনর্বাসন ছাড়া কোনো নির্বাচন হতে দিব না। ষড়যন্ত্র হোক, এদেরকে মোকাবেলা করব। এই দোসরের বাচ্চাদেরকে এখান থেকে টেনে হিচড়ে বের করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের পক্ষে থাকবেন। সবাই বাংলাদেশের জনগণকে বলবো, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্লিজ আমাদের পক্ষে থাকুন। আমার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করুন, তারা আপনাদেরকে নিয়ে কাজ করতেছে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সচিবালয় থেকে বের করুন, না হলে 24-এর আন্দোলনের মতো ছাত্র জনতা রাজপথে নেমে সকলের দালালদেরকে সচিবালয় থেকে বের করে বাংলাদেশ ছাড়া করবে। সেইভাবে হাসিনা দেশ ছাড়া হয়েছে, দালালরা দেশ ছাড়া হবে। আমাদের দাবি থাকবে দ্রুতের সঙ্গে যে সকল রেজিস্টার দালালদের লিস্ট রয়েছে তাদের অপসারণ করা এবং সংস্কার কাজে যদি কোনো দালাল বাধাগ্রস্ত করে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে অপসারণ করতে হবে এবং যে সকল রেজিস্টার দালালেরা সচিবালয় থেকে দেশকে অস্থিতিশীল করছে তাদের কালার অচিরাই করিয়ে দেওয়া হবে। বিভিন্ন পরিমাণ ছাড় দেওয়া হবে না রেজিস্টার দালালদেরকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।